বাবা কালকে রাত্রিরে বৃষ্টি হয়েছে, আজকে সকালে দেখো ছাদে পুরো ফুল পড়ে ভরে আছে। চলো তাড়াতাড়ি ফুলগুলো কুড়িয়ে নি। ফুল কি একদিনে খাওয়া যাবে? আর রেখে দিলেও তো নষ্ট হয়ে যাবে। কিছুটা ফুল তো কাকিমাদের দিয়ে আসবে। দেখো দেখো নিচেও কত ফুল পড়েছে, পুরো ভর্তি হয়ে গেছে। তো দেখো এখানে ঘরের পাশে কলা গাছে একটা বড় কলার কাঁদিও হয়েছে, কিন্তু এখনো পাকেনি। আর আমরা এখন নিচের ফুলগুলো কুড়াতে চলে এসেছি। তো বন্ধুরা, তোমাদেরকে এর আগের ব্লগে দেখিয়েছি যে রোদ্দুরে বসে এখানে রান্না করছিলাম। তো তাই জন্য ছাউনির জন্য দেখো ছোট্টখাট্ট একটা তালপাতা দিয়ে একটু ছাউনি মতন করেছি। কিন্তু কালকে রাত্রিরে এত বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে দেখো সব ভিজে গেছে। তো উনুনটা ভেজেনি, কারণ উনুনটা আমি এই বস্তা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম বলে উনুনটা ভেজেনি। সকালে উঠে বস্তাটা খুলে দিয়েছি, দেখছি চারপাশটা পুরো কাদা হয়ে গেছে। তাই সকালে পুরো এই চারিদিকটা পুরো নেতা দিয়ে নিয়েছি। তো এখন তো ভিজে আছে বলে আজকে আর এখানে রান্না করব না, আজকে ঘরেই রান্না করব। তো দেখো সব ফুল কুড়িয়ে এতগুলো ফুল হয়েছে। আর এখন রান্না বান্না জোগাড় করতে বসে পড়েছি। ভাত হয়ে গেছে আর তরকারি করব। তো কিছুটা ফুল রেখে দিয়েছি আর কিছুটা ফুল ধুয়ে নিলাম। তো কালকে রাত্রিরে এত জোরে ঝমঝমিয়ে বৃষ্টি এসছে, তো যতটা পেরেছি আমি দেখো এগুলো কাঠপাতাগুলো তুলে রেখেছি। তো সবগুলো তুলতেও পারিনি, তো যতগুলো পেরেছি তুলেছি। আর কিছু কাঠপাতা তো বাইরে পুরো ভিজেই গেছে। আর এই যে আমি এখন শসা ফুলের চচ্চড়িটা রান্না করছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো।